আরে বউ ওঠো ওঠো ওঠো, সকাল হয়ে গেছে। আচ্ছা বউ, কালকে ফুলসজ্জা চলাকালীন রাত হয়ে গেছিল, তাই তোমাকে একটা কথা জিজ্ঞেস করা হয়নি, জিজ্ঞেস করবো? কি কথা স্বামী? তোমার সাথে কাল রাতে ফুলসজ্জা করে আমি একটা জিনিস বুঝেছি, তুমি ভার্জিন নও। সত্যি কথা বলো তো বউ, তুমি বিয়ের আগে কার সাথে ফুলসজ্জা করেছো? এ বাবা, কার সাথে ফুলসজ্জা করবো? আমি তো কারোর সাথে ফুলসজ্জা করিনি। একদম ফালতু কথা বলবে না, সত্যি কথা বলো। আমি কিন্তু সব বুঝতে পেরেছি। ও, মনে পড়েছে। একদিন রাত্রিবেলা বান্ধবীর বিয়ে থেকে বাড়ি ফিরছিলাম, রাস্তায় হঠাৎ একজন আমার গলার কাছে চাকু ধরলো। হ্যাঁ, তোমার গলার কাছে চাকু ধরেছিল? তারপরে কি হলো? তারপর কি হবে? লোকটা গলার কাছে চাকু ধরে বললো, আমাকে একটু দে, নইলে চাকু চালিয়ে দেবো। তারপর তুমি চাকুর ভয়ে নিজেকে বিসর্জন দিয়ে দিলে, তাই তো? ছি 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 ছি, নোংরা মেয়ে কোথাকার। হরামজাদা স্বামী, বল জীবন আগে না যৌবন আগে? কেন জীবন আগে? তাহলে আমি জীবন বাঁচানোর জন্য যৌবন দিয়েছি, তাই বলে কি আমি নোংরা হয়ে গেছি? নোংরা তারা যারা নিজের দৈহিক চাহিদা মেটাতে যৌবন দেয়, আর জ্ঞানী তারা যারা নিজের জীবন বাঁচাতে যৌবন দেয়। আচ্ছা বউ, জীবন বাঁচাতে যৌবন দিলে তাহলে সে জ্ঞানী? তাহলে তো আমিও বিশাল বড় জ্ঞানী। কি করে? তুমি আবার কার জীবন বাঁচালে? আরে, আমাদের ওই পাত্রপাড়ায় একটা বিশুদা ছিল। বিশুদা মারা যাওয়ার পরে বিশুদার বউ যৌবনের জ্বালায় মরতে যাচ্ছিল, কিন্তু না, বিশুদার বউকে তো এইভাবে যৌবনের জ্বালায় মরতে দিতে পারি না। আমি তখন নিজের সর্বস্ব দিয়ে বিশুদার বউয়ের যৌবনের জ্বালা মিটিয়ে দিলাম। ব্যাস, বিশুদার বউ বেঁচে গেল।